মাতুন ব্লগস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। কদিন আগে চন্দ্রগ্রহণ হয়েছিল, তো এই চন্দ্রগ্রহণ যেহেতু হয়েছিল বলে পূর্ণ গাছ চন্দ্রগ্রহণ নাকি আমাদের জীবনে ছোঁয়া লেগেছে। তো এই পূর্ণ গাছ চন্দ্রগ্রহণটা যে আমাদের জীবনে ছোঁয়া লেগেছে, আমরা যেসব প্রাণী ব্যক্তিরা যে আমাদের জ্ঞান হয়েছে, যারা কমসে কম 5 বছর বয়স থেকে এখন ধরি, ছোটোদের ধরবো না, তারা কিন্তু সবাই কম বেশি বুঝতে পেরেছে বা শিখতে পেরেছে যে এটা গ্রহণ, শুনতে পেয়েছে গার্জেনদের কাছে, বা কাউকে হয়তো দূরবীনের সাহায্যে বা চশমার সাহায্যে দেখানোও হয়েছে বাচ্চাদের। এবারে আমরা বয়স্করাও আমরাও কিন্তু এটা উপভোগ করতে পারলাম, মানে আমরাও পরশে আসতে পারলাম যে চন্দ্রগ্রহণ এই নাকি 70 বছর আগে নাকি এই পূর্ণ গাছ চন্দ্রগ্রহণটা হয়েছিল। তো কেউ কেউ বলছে 70 বছর, কেউ বলছে 100 বছর, তো যাই হোক অনুমান করেই হয়তো বলছে। তো এই চন্দ্রগ্রহণটা যেটা রক্তবর্ণ ধারণ করেছিল, মানে লাল হয়ে গেছিলো পুরোপুরি, যেমনি সূর্য প্রথমে যখন আমাদের দর্শন দেয় তখন কিন্তু প্রথমে সূর্যটা কিন্তু আলোকিত না বুঝে আমরা কিন্তু লাল টাইপের বুঝতে পারি। সেটি 5টা 5:30 কি 6টার আগে তো এই লাল মতন দেখতে পাই। তো চন্দ্রগ্রহণটা সেরকমই লালে পরিণত হয়েছিল তোমার রাত্রি প্রায় 11:30 নাগাদ, 11টা 12টা নাগাদ। তো আমরা দেখেছি, আমরা চশমা পরে দেখেছি, খালি চোখেও দেখেছি। তো আমরা এটা কিন্তু মানে উপভোগ করতে পেরেছি। যাই হোক, তো এখানে এই যে ওই দিনই তোমার 9টার সময় এই মনে হয় এই ফটোটা তোলা হয়েছিল। চন্দ্রগ্রহণের দিনে ওই 9টার সময় তুলে এটা দেখা যাচ্ছে যে চাঁদের সাইডে একটি ছোট্ট রকম আলো, তো সেই আলোটা হয়তো তারা কিংবা ওই সূর্যেরই ফোকাসটা ওই চাঁদে পড়ছে, তাই ছোট্টটা লাইটের মতো ফোকাস চন্দ্রকে দিচ্ছে, তাই চন্দ্র থেকে এতটা আলো ঠিকরে আমাদের কাছে আসছে। তখনও গ্রহণ লাগেনি, কিন্তু যেহেতু গ্রহণ লাগেনি, কিন্তু যেহেতু পৃথিবী সোজাসুজি সরলরেখাতে পৌঁছে যাওয়ার কারণে দূর থেকে বোঝা যাচ্ছে চাঁদের চারপাশে একটি গোল ধরনের একটি ছাই অবস্থিত। তো আগে যখন কখনো চাঁদের যখন ছবি তোলা হয় তখন কিন্তু এই গোল আকার এই যে গোল আকার একটি চাঁদের চারপাশে একটি গোল আকার ছাই পড়ছে, বোঝা যাচ্ছে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে গোল আকার, এটা কিন্তু আগে কখনো খেয়াল করে দেখিনি। তো এখানে বোঝা যাচ্ছে যে ওই দিনকে পৃথিবী পুরোপুরি সরলরেখা মানে সোজাসুজিভাবে আসতে চলেছে পৃথিবী আর চন্দ্র। তো সোজাসুজিভাবে থাকার কারণে এই হয়তো পৃথিবীর ছবিটাই আমরা কিন্তু আবছা বুঝতে পারছি। তখনও গ্রহণটা ঠিক মতো লাগেনি, একটুকুনও বোঝা যায়নি যে গ্রহণটা লেগেছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে পৃথিবী একটা কিছু আকার গোল টাইপের, চন্দ্রটা মাঝখানে রয়েছে, আর পৃথিবীটি যেহেতু অনেক দূরে আছে তাই তারই একটি ছাই আমরা কিন্তু চন্দ্রের সাহায্যে বা সূর্যের সাহায্যে আমরা এই পৃথিবীর একটি আকার ছাই আকার বুঝতে পারছি এই ফটোর মাধ্যমে, মানে এই ফটোটার মধ্যে বুঝতে পারছি, তো এই ছবিটার মাধ্যমে। তো চলো, তাই আমরা কিন্তু আজকে এই মাতুন ব্লগে আমরা একটি গান কবিতা শুনতে যাব। তো যদি এতটুকু সত্যি কথা বলে থাকি তাহলে অবশ্যই একটু দয়া করে আশীর্বাদ যাতে পাওয়া যায় সেটা আশা করি। তো চলো, আমরা সেই দিনে কিন্তু এই কবি গানটা কিন্তু শোনাতে আমি ইচ্ছে ছিল, কিন্তু সেই দিন থেকে এখনও পর্যন্ত শোনানো হয়নি। তো আজকে অবশ্যই তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। তো
বকবক করে কিন্তু সময় নষ্ট করছি। যতগুলো ভিডিও মাতুন ব্লগে পাঠানো হয়েছে তার মধ্যে কেউ বেশি করে সংযোগ হয়নি, কারণ খুবই গ্যাঁজি বেশি অতিরিক্ত টাইম যুক্ত হয়ে যাওয়ার কারণে, গ্যাঁজি লাগার কারণে কেউ যুক্ত বেশি হয়নি, কেউ ভালো করে বোঝার চেষ্টাও করেনি আর দেখারও চেষ্টা করেনি, শোনার চেষ্টা করে। তো তো চলো এখনও গ্যাঁজি শুরু করে দিয়েছি। বিশেষ করে শুরু করার কারণটা হচ্ছে কি যে যারা যারা গ্রহণ অনেকে দেখোনি, আমাদের আশেপাশে অনেকে 9টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো, যেহেতু গ্রহণ লাগার কারণে খেতে পারবেনি, খাওয়া চলেনি, সেই কারণে 9টার আগে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো। গ্রহণ নাকি দেখাও ভালো নয় আর গ্রহণের সময় খাওয়াও ভালো নয়, তাই অনেকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো বলে এই গ্রহণটা কেউ দেখতে পায়নি। আমাদেরই আশেপাশে অনেকে দেখেনি, কিন্তু আমরা ওই রাত্রে যেহেতু খাওয়া অবস্থা, সেদিন রাত 3টার সময় আমরা খেয়েছি। খাওয়া হয়তো 3টার সময় উচিত হলে হয়েছিল নি, চান করে নাকি খেতে হয়, যাই হোক পূজা পাঠ করে। কিন্তু আমরা যেহেতু প্রচুর পরিমাণে বাচ্চারা খিদায় ছিল, তাই তাদেরকে উঠিয়ে বিশেষ করে 3টার সময় কিন্তু আমরা খাবার খেয়েছি পুরো 4জনে, ওই ভোর 3টার সময়। তখন গ্রহণ তো তার আগে নাকি 1-1:30টার সময় কেটে গেছে, 1:26 মিনিট না কত মিনিটে গ্রহণটা ছিল না। তো গ্রহণ তখন গ্রহণ অবস্থায় ছিল না, তার জন্য আমরা কিন্তু যখন 3টায় উঠি তখন পুরোপুরি কমপ্লিট, তাই আমরা কিন্তু খেয়েছিলাম। তো যাই হোক, এই জন্য এই ছবিটার মধ্যে বুঝতে যে পৃথিবীটা পুরো আকার, ছায়া আকারটা বোঝা যাচ্ছে, তার মানে পৃথিবী ঠিক সরল লেখায় এসেছিলো বলে এই ছায়া আকারটা বোঝা যাচ্ছে। তো চলো এখন বকবক করে অনেকক্ষণ 30 মিনিট বকবক করার কারণে তোমাদেরকে জ্ঞা লাগছে, লাগবেও, তাই আমি এখন আসল কাজে যাই। পৃথিবীতে আছি মোরা, পৃথিবীতে ভাসি, মোরা পৃথিবীতে সবাই যে পৃথিবীর দাসী। পৃথিবীতে আছি মোরা, পৃথিবীতে ভাসি, মোরা পৃথিবীতে সবাই যে পৃথিবীর দাসী। এককালে মোরা সবাই যে ছিলাম মহাচাষী, সেই ইতিহাস কোনো দিনও ভুলো না বিশ্ববাসী। এককালে মোরা সবাই যে ছিলাম মহাচাষী, সেই ইতিহাস কোনো দিনও ভুলো না বিশ্ববাসী। আজ এই পৃথিবীর কলি যুগে হলাম মালামালি, বলো এত সুখ এত জ্ঞান কেমনে সবাই ভুলি। আজ এই পৃথিবীর কলি যুগে হলাম মালামালি, বলো এত সুখ এত জ্ঞান কেমনে সবাই ভুলি। পৃথিবীতে আছি মোরা, পৃথিবীতে ভাসি, মোরা পৃথিবীতে সবাই যে পৃথিবীর দাসী। এককালে মোরা সবাই যে ছিলাম মহাচাষী, সেই ইতিহাস কোনো দিনও ভুলো না বিশ্ববাসী। আজ এই পৃথিবীর কলি যুগে হলাম মালামালি, বলো এত সুখ এত জ্ঞান কেমনে সবাই ভুলি। এত সুখ এত জ্ঞান কেমনে সবাই ভুলি, এত সুখ এত জ্ঞান কেমনে সবাই ভুলি। তো নমস্কার। তবে যারা যারা এই কবিতা গানটা যারা যারা যুক্ত হবে, তারা অনেকেই বয়স্করা বুঝতে পারবে যে এটা কোনো কবিতা গান নয় বা কোনো কিছু বিশেষ নয়। আবার অনেকে বুঝতে পারবে যে হ্যাঁ অনেক বিশেষ। তো অবশ্যই তোমরা কিন্তু আশীর্বাদ দয়া করে করবে যে পৃথিবীতে আমরা সবাই কিন্তু আছি, আর পৃথিবীতেই আমরা কিন্তু ভাসছি। কারণ ছোট থেকে আমি শুনে এসেছি যে পৃথিবীতে নাকি আমরা ভাসছি সবাই। তো সত্যিকারের তো সেভাবে দেখতে পাবো না, পড়ার মাধ্যমে বুঝতে পারবো, দেখতে পারবো, এবং অনেক ইতিহাস কাগজে দেখা যাবে বা এখন ভিডিও করেও দেখানো যাচ্ছে, অনেক সিনেমাতেও হয়তো দেখানো যেতে পারে বা দেখেছি বা দেখা যাবে। তো এজন্য কিন্তু বিশেষ করে শোনার কারণটাই বলেছি যে পৃথিবীতে আছি মোরা পৃথিবীতে ভাসি, পৃথিবীতে সবাই যে পৃথিবীর দাসী,
এককালে আমরা সবাই যে ছিলাম মহাচাষী সত্যিকারের, আমাদের যখন কোনো রকম কোনো এককালে মানে হয়তো 200-500 বছরে কোনো রকম কাজকর্ম অন্যরকম কোনো কোম্পানি বা যাবতীয় কোনো কী বলে ইংলিশে কি একটা বলে, যাই হোক, তো সেই রকম কোনো কাজকর্ম যখন অবস্থিত ছিল না, কোনো রকম অবস্থা কিছু ছিল না, তখন কিন্তু চাষবাসটাই আমাদের কিন্তু প্রথম জীবিকা হয়েছিল। কারণ আমরা ইতিহাসে পড়েছি যে আমাদের কিন্তু পশুপালন আর চাষবাসই প্রথম জীবিকা ছিল এককালে আমাদের বন মানুষদের। তো আমরাই বন মানুষ যখন ছিলাম তখনই কিন্তু আমাদের চাষবাস ছিল বা প্রথম পশুপালন ছিল। তো আমাদের এর থেকে বেশি কোনো রকম কোনো কাজকর্ম ছিল না, এতেই আমাদের জীবন কাটতো। তো সেই জন্যে বলে আছে যে এককালে আমরা ছিলাম মহাচাষী, মানে তা আমাদেরকে তখন মহাচাষী বলেই আমাদের চিহ্নিত পুঞ্জিত করা যেত। হ্যাঁ, যে আমাদের প্রমাণ আর দেওয়া যেত যে আমরা চাষি ছিলাম। তাই আমরা আমরা যেখানেই থাকি না কেন, শহরে থাকি, বড় বড় শহরে, গ্রামে, যেখানেই থাকি না কেন, আমরা প্রত্যেকটা মানুষ পূর্বপুরুষ যেহেতু আমরা বংশ পরম্পরা হয়ে ধাপে ধাপে নেমে আসছি, তো বা ধাপে ধাপে উঠে যাচ্ছি, কিন্তু আমরা যখন এককালে আমরা যখন অন্য জন্মে তখন কিন্তু আমরা মহাচাষী সবাই ছিলাম। সে শহরবাসী হলেও যারা শহরে বাস করছো তারাও কিন্তু পূর্বপুরুষ, যদি 200-500 বছর আগের কথা ভাবা যায় তাহলে সেই চাষের কথাই উঠে আসবে যে চাষ করতো। তো সেই জন্য বলছি আমরা কিন্তু পৃথিবীতে সবাই কিন্তু মহাচাষী ছিলাম। তাই বলি সকল বিশ্বকে যে ভুলো না বিশ্ববাসী। আমরা এখন যতই কিছু করি না কেন, কিন্তু আমরা যদি পিছনের কথা ফেলে আসা ভাবনা চিন্তাগুলো যদি তুলে ধরি, তাহলে নিশ্চয়ই আমরা কিন্তু মহাচাষী ছিলাম। আর তাই আমাদেরকে ভোলা যাবে না যে আমরা মহাচাষীও নই বা আমরা মহাবিশ্ববাসীও নই, বা মহাবিশ্ববাসীর মধ্যে আমরা চাষি না, আমরা সবাই কিন্তু চাষি। হ্যাঁ, আমরা সবাই চাষি, আমরা সবাই ভারতবাসী, সবাই আমরা বিশ্ববাসী। তো চলো, অনেক বকবক করলাম। যদি এতটুকুও যদি মন দিল ছুঁয়ে বা সত্য কথা যদি থাকে এই কবিতা গানের মধ্যে, তাহলে অবশ্য আশীর্বাদ করো। আজকে তো টাটা। জয় ভারত।